একাত্তরের রাজাকারের বলে কেন? একাত্তরের রাজাকারের বলে কেন? আপনি আমাকে প্রশ্ন করেন কেন? কেন আমরা এই দেশে চলবো না? আমরা এটা আপনি জানেন? আমরা চুরি করি, আমরা চুরি করি। জয় বাংলা কি করছে? কি করছে? শেখ হাসিনা কি করছে? জয় বাংলা কি হ্যাঁ? করে? হাজার হাজার আপনি এখন জয় বাংলা বলতে পারবেন না। জয় বাংলা বলতে পারবো না, আপনি জয় বাংলা বলতে পারবো না। বলতে পারবেন। আমার গায়ে এক বলতে ফোঁটা পারছেন? রক্ত আমি বলবো। একবার আমার গায়ে সাবধানে। যতক্ষণ পর্যন্ত হ্যাঁ। এক ফোঁটা রক্ত থাকে, ততক্ষণ পর্যন্ত আমি জয় বাংলা বলবোই বলবো। আপনি পারলে আমার টাকায় রাস্তায় যান, আপনি আমার মোবাইল নম্বর নিয়ে যান, আপনি পারলে আমার টাকায়। আপনি কোন জয় বাংলা আমি বলবোই বলবো, বুকে থেকে আমি বলবো, এই বুক থেকে বলবোই হ্যাঁ? বলবো। আপনি পারলে আমার টাকাবেন। কি? চ্যালেঞ্জ। আই বিক্রি করে খাই চুরি করিয়া ডেন্ডি খোর ওই প্রধানমন্ত্রী স্বপ্নে দেয় প্রধানমন্ত্রী হইব আর ডেন্ডি খোর শালা ডেন্ডি খোর দেখতে পারে স্বপ্ন, ঠিক আছে, দেখতে পারে। ওরা তো কোনো নেতাই পারে নাই, ওরা কি কোনো দল পাঠাইছে যে ওর লোক আওয়ামী লীগ কইছে মার? আমরা তো কোনো সবাই কথা বলতে পারে। গতকালকা একটা মহিলার ব্যানার সহ পুরাই দিছে। মহিলার আবেগ, এই দেশ কি হয়ে গেছে? যে ইচ্ছা এই আওয়ামী লীগ পেলে ধরবো। আমরা কি জানি না কি? আজকে আসো, এই জায়গায় মৃত্যুবরণ করবো, এই জায়গায় মৃত্যুবরণ করবো। কালকে আমার যে বোনকে এই বেপরোয়া দলকে বক্তব্য দিছে, আজকে আমরা এখানে শহীদ হয়ে যাবো। তবু আমরা এই জায়গা ছেড়ে দেবো না, যত বড় যত মহাদাসী হোক, তবু আমরা জায়গা ছেড়ে দেবো না ইনশাল্লাহ। যদি আল্লাহ মানুষের কথা আমরা বলবো, আজকে আমরা শহীদ হবো, এই জায়গায় শহীদ হবো। কালকে আমার এক বোনকে যে অপমানিত লাঞ্ছিত করা হচ্ছে, আমাদেরকে বোকা দেওয়া হচ্ছে, কি জন্য বলছে? জয় বাংলার নাম বলছিল, এখন বলবে না জয় বাংলার নিষেধ, নিষেধ। একাত্তরের রাজাকারের বলে কেন? একাত্তরের রাজাকারের বলে কেন? আপনি আমাকে প্রশ্ন করেন কেন? কেন আমরা এই দেশে চলবো না? আমরা এটা আপনি জানেন? আমরা চুরি হ্যাঁ? করি, আমরা চুরি করি। জয় বাংলা কি করছে? কি করছে? শেখ হাসিনা কি করছে? জয় বাংলা কি হ্যাঁ? করে? হাজার হাজার কোটি কোটি টাকা শেখ লুটপাট করছে। করে নাই? দেন শেখ আপনি হাসিনা মাটি দিয়ে ঠান্ডা দেন। মাথায় কথা বলেন। কথা বলেন। ঠান্ডা মাথায় কথা বলেন। শেখ হাসিনা মেট্রো রেলের কাতারে কথা বলতে বলেন। ভদ্রভাবে কথা বলেন। হ্যাঁ? 24 জুলাই আন্দোলনে হ্যাঁ, কিভাবে গুলি চালাইছে সাধারণ মানুষের, জনগণের? শেখ হাসিনা কি বলে দিছে গুলি চালাও? কে বলে নাই? শেখ হাসিনা বলে দিছে। তার ফোন রেকর্ড প্রমাণ আমার কাছে দেখান, মিডিয়া ভাইরা প্রমাণ আমার কাছে দেখান। শেখ হাসিনা বলে গেছে। পুলিশ আত্মরক্ষার্থে গুলি করছে। কথা বলেন। যারা মরছে, যারা মরছে ওরা কি আমার ভাই না? হ্যাঁ? যারা মরছে আমার ভাই না? আপনার ভাই আমার ভাই, সবার ভাই। তুই সবার ভাই, এখানে সবারই ভাই। আমরা কান্দে। আপনি কেন যারা জয় বাংলা মরছে, এখন মুখে আনবেন? হ্যাঁ, হ্যাঁ, মুখে কেন আনবেন? জয় বাংলা হ্যাঁ? শেখ হাসিনা অপরাধ করছে আমরা হ্যাঁ? বলছি। পাকিস্তান বলেন, পাকিস্তান হ্যাঁ? বলবো সবাই। আমরা কি অপরাধ করছি? কে? আমরা কি অপরাধ করছি? আপনার নেতৃত্ব নির্দেশ হ্যাঁ। দিয়েছে, হ্যাঁ। গুলি করার নির্দেশ দেয় নাই? গুলি করে হ্যাঁ? নিতেছে, ওরে আপনি বিমানে আপনাদের বানালেন কেন? নেত্রী। ওরে আপনি বিমানে বানালেন কেন? আপনাদের নেত্রী কি গুলি করার নির্দেশ দেয় নাই? নির্দেশ যদি হ্যাঁ? শেখ হাসিনা দিয়ে থাকে, এই যে- ওই থাকবো কারাগারে, ওই বাড়াতে হ্যাঁ? কেন? ওরে বিমানে উঠাইলো কেন? বিমানে উঠাইলো কেন? বিমানে উঠাইছে, যারা উঠাইছে তাদের নিরাপত্তা দেওয়ার লেগে উঠাইছে। তো নিরাপত্তা কে? অপরাধ নিরাপত্তা কে? উনা যদি অপরাধ করবো, ওনাকে নিরাপত্তা দিব কেন? আমি অপরাধ, আমাকে নিরাপত্তা দিব? আপনি এখন জয় বাংলা বলতে পারবেন না। জয় বাংলা বলতে পারবো না, আপনি জয় বাংলা বলতে পারবো বলতে না। পারবেন না। আমার গায়ে এক বলতে ফোঁটা পারছেন? রক্ত আমি বলবো। একবার আমার গায়ে সাবধানে। যতক্ষণ পর্যন্ত হ্যাঁ। এক ফোঁটা রক্ত থাকে, হ্যাঁ। ততক্ষণ পর্যন্ত আমি জয় বাংলা বলবোই বলবো। হ্যাঁ। আপনি পারলে আমার টাকায় রাস্তায় যান, আপনি আমার মোবাইল নম্বর নিয়ে যান, আপনি পারলে আমার টাকায়। আপনি কোন জয় বাংলা আমি বলবোই বলবো, বুকে থেকে আমি বলবো, এই বুক থেকে বলবোই হ্যাঁ? বলবো। আপনি পারলে আমার টাকা দেন। কি? চ্যালেঞ্জ। ভাই, আপনি পারলে আমারে গুলি করবেন। মাথা ঠান্ডা রাখেন। আমি মাথা ঠান্ডা রাখছি, আপনি মাথা ঠান্ডা রাখেন। জয় বাংলা দেশটারে স্লোগান কোন এখন জায়গায় বর্তমানে নিছেন? আনবেন না। এই দেশটারে কোন জায়গায় নিছেন? আপনি চিন্তা করে একবার দেখেন। কোথায় নিছি? কোথায় নিছি? 700 বলেন। গাড়ি বন্ধ হয়েছে কে? হ্যাঁ? আজকে মানুষের বাড়ি না, না। পুড়ে কে? হ্যাঁ? আজকে মানুষের বাড়ির আগুন জ্বলে কে? আগুন জ্বলে? হ্যাঁ? শেখ হাসিনার আমার কতগুলো গুম হয়েছে, খুন হয়েছে। কই কখন এই, কতগুলো কতগুলো গুম হয়েছে, খুন হয়েছে। কতগুলো হ্যাঁ? গুম হয়েছে? সে অপরাধী, আমি হ্যাঁ? অপরাধী? হ্যাঁ? সে আমি অপরাধী? সে অপরাধী, তার নাম আপনি নেবেন কেন? আমি তার হ্যাঁ? নাম নিছি, তার নাম আপনি নেবেন তার কেন? নাম আমি নিব। হ্যাঁ? তিনি ভালো, হ্যাঁ? আমি বলবো তিনি ভালো। তিনি কেডা ভালো? যে লোক, কেডা ভালো? আমার কথা হ্যাঁ? শুনেন, কেডা ভালো? আপনি আজকে কেডা কথা বলেন। ভালো? যে এ লোক, কথা আপনারা বলেন। যে উত্তর দেন। লোককে প্রশাসন ডিউটি দেয়, যে এখানে লোককে media প্রশাসন ভাইরা ডিউটি দেয়, না, না, শুনেন। আপনার বিমানে উঠে সে আমার পারবে না। আমার কাছে কথা শুনেন। আপনি কাকে ভালো বলছেন? শেখ হাসিনার? হ্যাঁ, শেখ হাসিনা শেখ ভালো। হাসিনার হ্যাঁ, ভালো। ভালো। যে গুলি করার নির্দেশ দিয়েছে, আমি সবই কিভাবে অত্যাচার হয়েছে? আমি জানি, সবই জানি, আপনি আমার কথা
শুনেন, অত্যাচার হয়েছে। আপনি আমার একটা ভাই, কথা বুঝেন, হ্যাঁ? আমার ভাই মারা গেছে, অত্যাচার হয়েছে কিনা? আপনার ভাই মারা হ্যাঁ? গেছে, সবার ভাই কথা মারা ঠিক আছে, গেছে। সবকিছু ঠিক হ্যাঁ? আছে, সে যদি অপরাধী হবে সে জেলে থাকবো, সে তাকে হ্যাঁ। বিমানে পাঠায় কেন? কি বিমানে তাকে পাঠাইছে? বিমানে পাঠালো না কেন? হ্যাঁ? বিমানে পাঠাইলো কেন? বিমানে পাঠাইছে? তার বিমানে পাঠাচ্ছে কেন? তার- আমি যত বড় প্রধানমন্ত্রী থাকি, অপরাধী তাকে আবার বিমানে উঠে আমি পাঠাবো কেন? না, জনগণ তো মেরে ফেলবে। অপরাধীর মারবো, হ্যাঁ? সমস্যা কি? কি অপরাধী এখন যদি গণভবন থেকে তাকে যদি না বের করা হয়, সে অপরাধী তাকে মারবো, জেলে দিব, তাকে বাংলাদেশের বাইরে পালালো কেন? এই জন্য বলে আমি নির্দোষ। এটা তো আইন শৃঙ্খলা বাহিনীর অপরাধ। আইন শৃঙ্খলা বাহিনী এটা তো আইন শৃঙ্খলা বাহিনী তাকে একদিন জবাবদিহি করতে হইব। এটা তো আইন শৃঙ্খলা যদি খারাপ হইব। এটা তৈরি যে করছে, হ্যাঁ। এটা কাদের টাকা তৈরি করছে? আমার টাকা। আপনার টাকা? হ্যাঁ। আমার টাকাও আপনার টাকা। তা এই 16 শেখ হাসিনার মাসে 16 মাস গেল কই? শেখ হাসিনার বাপ কি এখানে এই 16 মাস গেল সম্পত্তি কই? থেকে দিল? এই 16 মাসে আপনার টাকা হ্যাঁ? আমার থেকে গেল কই? হ্যাঁ? 16 মাসে আপনার টাকা আমার গেল কই? 16 মাসে কি হয়েছে? 1300 টাকার গ্যাস 3000 টাকা হইছে, এইটা 3000 কোন টাকা গেছে, এটা সিন্ডিকেট কারা করতেছে? কারা করতেছে? বর্তমানে যে সরকার আছে, উপদেষ্টা আছে, তারা সিন্ডিকেট করতেছে। তো ওর নামে প্রতিবাদ করেন না কেন? হ্যাঁ? ওর নামে প্রতিবাদ করেন না কেন? অন্য প্রতিবাদ করবে, এখন তো কোনো সরকার নাই। তো বর্তমানে এক আপনি চলেন কার দ্বারা? একজনের ভারপ্রাপ্ত দেয়া সরকার নাই, হয়েছে। সচিবালয় কাটা, যমুনায় কাটা। কেডা? আপনি চালান দেশ। একজন তাকে ভারপ্রাপ্ত দেয়া হয়েছে। তো ভারপ্রাপ্তটাই চালাইবো। ভারপ্রাপ্ত সে তো পুরো আমার কথা সরকারের ওই কথা না, দায়িত্বে- হ্যাঁ, যে বলেন। আজকে ভারপ্রাপ্ত যাকে আমার ভালো লাগছে তারে আমি বিয়ে করছি, তার নিয়ে আমি সংসার করবো, তাকে খারাপ বলতে পারবো? তাকে আমার সংসার থেকে বাদ দিতে পারবো? না। তা আপনারাই তাকে বসাইলেন, সে দেশকে ধ্বংস করতেছে, মগজাশিদ করতেছে, আগুন দিতেছে, কোনো প্রতিবাদ নাই। 24-এ যারা মরছে ওরা আমার ভাই, ওখান যারা মগজাশিদ হচ্ছে এরাও আমার ভাই। আপনি ছাড়বেন কোনটা? আপনি কোনটা ছাড়বেন? আপনি যে এই যে জয় বাংলা স্লোগান আর দিয়েন না, বুঝতে আর দিব পারছেন? আমি 100 বার। আর দিয়েন না। আপনি আমার ভালো করে চিনে রাখেন, পারলে আমার টাকায়েন। আপনি জয় যতদিন পর্যন্ত আছে এক ফুটা রক্ত, হ্যাঁ। ততদিন পর্যন্ত আমি জয় বাংলা বলবো। আমাকে ভালো করে চিনেন, ভাই, আমাকে এখানে মেরে মিডিয়া ফেলবেন। ভাইরা রয়েছে, এর লেগে আপনাকে আমি কিছুই বলতেছি মিডিয়া না। এবার আমরা কোন জায়গায় বুঝতে নিবেন? আপনি পারছেন? আমার নাম্বার নিয়ে যান, হ্যাঁ। আমি মরতে চাই, মরবো, তবে আমি হ্যাঁ। বলবো। হ্যাঁ। যদি বলতাম না, যদি দেশ ভালো চলতো, হ্যাঁ। শেখ মুজিবের নাম জীবনে আমি মুখে আনতাম না। শেখ দেশটা আমরা মরা হনে, শেখ মুজিব- সারাদিনে কামাইছি কত, পকেটে নাই 1 টাকা, কামাইছি কত? শেখ মুজিবুর কি কি কামাইছি করছে কত? জানেননি? হ্যাঁ? শেখ অনেক মুজিবুর কিছু। বাংলাদেশের এই লেখা- দেশটা স্বাধীন করছে কে? হ্যাঁ? এই দেশটা স্বাধীন করছে কে? স্বাধীন করছে সাধারণ জনগণ। এরা- সাধারণ জনগণ, বুঝতে পারছেন? সাধারণ শুনেন, জনগণ। শেখ হাসিনা কি করছে? শেখ মুজিব কি করছে? শেখ মুজিব কি করছে? আর খারাপ শেখ- ভাই, এই- শেখ মুজিব কি করছে কোন? শেখ হ্যাঁ? মুজিবুর বর্তমান এখনকার মানুষ খারাপ পাগল ছিল, খারাপ ছিল। এখনকার মানুষ না হ্যাঁ, হ্যাঁ। পাগল ছিল, বুঝতে পারছেন? শেখ মুজিব- আর এখনকার বর্তমানের যুগের মানুষ পাগল না, বুঝতে পারছেন? ভালো। সবকিছুই বুঝে। টাটকা মানুষের বুঝতে ঘরে পারছেন? তালা মারিয়া তোয়া। ওই যে মনে করেন যে শাকুন, কয়দিন আমার আগে- কাছে কথা শুনেন, শুনেন, আমার কথা শুনেন। আমার কাছে কথা 4 দিন শুনেন। আগে আপনার যদি একবেলা খাওয়ানো হতো, আপনার যদি বলতো যে এই কাজটা যাইতে হইবে, আপনি যাইতে বাধ্য। আমরা নিরাপত্তা কোথায় পাবো? আর এখন বর্তমানে মানুষ অত বোকা না, বুঝতে আমি বোকা পারছেন? না, সবাই আমার জ্ঞান আছে। শিক্ষিত, বুঝতে পারছেন? এই যে নোয়াখালী, আপনি নোয়াখালী হয়তো এক কোনো বিএনপি দালালের নেতার টাকা বাড়িতে, খাইছেন, আমার কথা শুনেন, বুঝতে পারছেন? নোয়াখালী কে এখন বিএনপি, কথা বলতেছে? নোয়াখালী বিএনপি নেতার বাড়িতে হ্যাঁ। বাইরে তালা দিয়ে ঘরে আগুন দিছে, কেডা? বাচ্চা মারা গেছে, কেন দিছে? কেডা দিছে? এটা কেডা দিছে? হ্যাঁ? কেডা এটা দিছে? সরকার দেখবো না? হ্যাঁ? সরকার দেখবো না? এটা আওয়ামী লীগের লোকেই দিছে। আওয়ামী লীগের লোক- আওয়ামী লীগের পুরো লোকে আওয়ামী লীগের লোকটা দিছে। বুঝতে এই যে যদি পারছেন? আপনি দেখাইতে পারেন, আমি হ্যাঁ। আওয়ামী লীগ ছাইড়া দিব, দেখাইতে পারবেন? আপনারা তদন্ত করে কি ভালো যায়, করে কিছু দেখেন। হয়। বুঝতে পারছেন? শুনেন। ওদের ঢাকা 17 শুনেন। আসনের কালকে একটা শুনেন, প্রার্থী কি বলতে আওয়ামী লীগ, হ্যাঁ? আওয়ামী লীগ আজকে যদি এক মহিলা প্রেগনেন্ট হয়, কইবো আওয়ামী লীগে করছে। আওয়ামী লীগ তো দেশই নাই, হ্যাঁ? তা আওয়ামী লীগে করে কেমনে? আওয়ামী লীগ দেশে নাই? না। আওয়ামী লীগে বড় বড় নেতারা পালাইছে। হ্যাঁ, পালাইছে। সাধারণ নেতারা তো পালাই নাই। সাধারণ নেতা অপরাধী, নেতারা পালাইছে। সাধারণ নেতা অপরাধী, হ্যাঁ? সাধারণ নেতা অপরাধী। বোকা ছিল দেখে, হ্যাঁ, এখনকার মানুষ ভালো। আমরা কোনো 24 না, আমরা কোনো ইনসান না। 24 নাকি নাকি তো গুলি করে মারলো এক মানুষ মরবে লাগছে না গার্মেন্টস কর্মীকে কে মারছে? কেরা মারছে সেনাবাহিনী পুলিশ মারছে 24 আগস্টে যে ঘটনা ঘটছে, এক মানুষ মরবে লাগছে না 24 আগস্টে মারছে কারা? সেনাবাহিনী তো, হ্যাঁ? 24 আগস্টে মারছে কারা?
কথা বলেন না এই যে জায়গা দাঁড়িয়ে কথা বলতেছেন মানুষের ভালো কথা মানুষের আমলেট বানায় আমরা কি আমলেট করি আলোচনা করেন সমস্যা নেই আমরা কি আমলেট করি সমালোচনা করার আমরা কি আমলেট করি মানুষের ভালো কথা বলে আমলেট মানে বাংলাদেশের মত সৃষ্টি হয়েছে বাংলাদেশের সচিবালয়ের একটা জায়গা বন্ধ নিরাপত্তা আমাদের নাই বাংলাদেশের একটা সরকারি কাজ বন্ধ নিরাপত্তা আমাদের নাই সরকারি একটা স্কুল কলেজ নিরাপত্তা আমাদের নাই সরকারি একটা কোর্ট বন্ধ নিরাপত্তা আমাদের নাই ভালো চলতে আছে না মানুষের নিরাপত্তা আসলো ওই রাস্তায় বন্ধ নিরাপত্তা আমাদের নাই একটা পুলিশ বন্ধ নিরাপত্তা আমাদের নাই কোন মানুষটা নিরাপত্তা আমাদের আছে একটা পাবলিক গানম্যান নিয়ে ঘুরবে নাকছে আঙ্গুরে কেনা গানম্যান দিব গানম্যান দিয়ে লাগবে বিএমপি যারা চুরি করছে তাগত হচ্ছে যারা লুটপাট করছে তাগত হচ্ছে যারা সন্ত্রাসী আছে লগত হচ্ছে যারা মূলবাদী আছে জঙ্গলি সন্ত্রাসী আছে অবরোধ হচ্ছে আমরা সাধারণ মানুষ আমরা কি পাকিস্তান দিনে আছে আমরা তো বাংলাদেশের লোক আমার তো কোনোদিনও পুলিশ ধরে নাই তো বাংলাদেশি মনে আমার তো কোনোদিনও আপনি তো মনে হয় ইন্ডিয়ার লোক ইন্ডিয়ার দালাল আপনি ওইখানে তো কয় যারা শোনেন আপনার যারা পাকিস্তানের পিস যারা পাকিস্তানের দালাল ওরা এই করবো আপনি তো আওয়ামী লীগের আপনি পাকিস্তানের আপনি ইন্ডিয়ার দালাল ভালো কথা আপনি ইন্ডিয়া আমরা কি করছি আপনি ইন্ডিয়া আমরা কি করছি আজকে এখন এখানে খাড়ায় কথা বলতে আমরা কি বলছি বলেন যে জিনিসটা আমরা ইন্ডিয়া বলছি দালাল থেকে এখন এখানে খাড়ায় কথা বলতে পারতেন না এখন কথা বলতে পারতেন না আমরা ইন্ডিয়ার দালাল আপনারা ইন্ডিয়ার দালাল আমরা ইন্ডিয়ার দালাল আপনি ইন্ডিয়ার দালাল আপনি কার দালাল আপনি কার দালাল আমরা বাংলাদেশের জনগণ বাংলাদেশের মানুষের আমরা কি ভাইসি আছি বুঝতে পারছেন? আমরা কি ভাইসি আছি আর বুবু জান গেছে আমরা কি ভাইসি আছি আমরা কি ভাইসি আছি আপনারা যদি ভেসে যদি না আসতেন তাহলে এই ধরনের কথা বলতে পারতেন না কি কথা এই বলছেন ধরনের কথা বলতেন কি কথা বলছেন বাংলাদেশ নিয়ে কথা বলতেন বাংলাদেশের পক্ষে কথা বলতেন তো আমরা বাংলাদেশের পক্ষ করি না আপনি তো আমরা কার কথা বলছি হ্যাঁ? আমরা কার কথা ওই যে কালকে আপনাদের এক আমাদের আমির বলছে বলছে যেমন আমি বলে আমরা স্বাধীনতার ঘোষক আমরা ছোটবেলা থেকে কি শুনে আইছি আপনারা জানেন আপনি ছোটবেলা থেকে কি শুনে শুনছেন কি শুনছেন স্বাধীনতার ঘোষণা ছিল কেডা কেরা দিয়েছিল শেখ মুজিবুর দিয়েছে শেখ মুজিবুর দিয়েছে কেরা দিয়েছে আওয়ামী লীগের দালাল, আপনি একটা আওয়ামী লীগের কেরা দিয়েছে হ্যাঁ? বাংলাদেশে যাই শুনেন বাংলা তখন যদি 7.5 কোটি মানুষ থাকে এই 7.5 কোটি মানুষই আমলি করছে এই। ওই 7.5 কোটি মানুষই মুজিব শুনেন ভক্ত ছিল আপনার স্বাধীনতার ঘোষক কেডা ছিল শেখ মুজিবুর রহমান ছিল কেরা ছিল হ্যাঁ? কেরা আছে ছোটবেলা আপনি একটা মিথ্যাবাদী দালাল ভারতের কেরা আছে? এক নম্বর দালাল ওলি আহমেদ স্বাধীনতা ঘোষণা ছিল স্বাধীনতা ঘোষণা ওলি আহমেদ ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতা এটা ছোটবেলায় স্বাধীনতা ঘোষণা কি ওলি আহমেদ ছিল ওলি আহমেদ ছিল জামাতের আমি সব সাথে কালকে একটা বক্তব্য তাহলে বলে বলছে যে তাহলে ওলি মিথ্যাচার আহমেদ- করে আজকে তো বাংলাদেশে আমরা মিথ্যাচারই হইতাছে মিথ্যাচার হইতাছে না? তো মিথ্যাচারই তো আর আপনি এখন এই মাত্র বললেন যে স্বাধীনতার ঘোষক ছিল আমরা তো আজীবনে শুনি আছি আজীবন শুনি আছি। আজীবন শুনে আমরা আসছেন। শুনতে না এখানে ভাই আজীবন আপনারা শুনি কেউ আছি। বলতে পারবেন স্বাধীনতা যে ঘোষক- স্বাধীনতার ঘোষক কে ছিল শেখ মুজিবুর রহমান ছিল না জিয়া রহমান ছিল হ্যাঁ খালেদা জিয়া পার্লামেন্টে বলে নাই এই। যে স্থগিত শেখ মুজিবুর রহমান হ্যাঁ স্থগিত শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর কোন বলে ভাষায় নাই? বলছে ওই যে কোন ভাষায় বলছে? সাইদি সাহেব হ্যাঁ। উনি বলে যায় যে স্বাধীনতা ঘোষক শেখ মুজিবুর রহমান বলে নাই স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমানের কথা জেলার হোসেন সাইদি বলছিল কি কইছে? হ্যাঁ কি কইছে শেখ মুজিবুর রহমান ওই স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কালুরঘাট চট্টগ্রাম থেকে এটা দেলোয়ার হোসেন সাইদির ভাষণ ভালো করে এতদিন প্রকাশ হয় নাই। মিডিয়া আছে না এতদিন প্রকাশ হয় নাই। মিডিয়ার মুখে তা আমরা সাধারণ জনগণ চাই যেটা সত্য ওটাই প্রকাশ হয় আমরা কেন সাধারণ বললেন জনগণ চাই যেটা সত্য ওটাই প্রকাশ হয় না না আপনি কেন বললেন আর স্বাধীনতার কিছু ঘোষক কবার গেলে মনে হয় আওয়ামী লীগের দালাল বানায় দেন আপনারা মত সৃষ্টি করেন আওয়ামী লীগের দালাল ভারতের দালাল বুঝতে পারছেন এই কারণে তো ওইখানে তো আপনারা পাকিস্তানি দালাল। এখনো দেশটা পেছনে ওইখানে পড়ে তো আছে যারা মনে করেন 71 সালে যাদের 30 লক্ষ রক্তে ভেজা হাত হ্যাঁ, এটা কি যারা চিহ্নিত হ্যাঁ। রাজাকার ছিল হ্যাঁ। যারা চিহ্নিত এই 30 লক্ষ রক্তের হাত ভেজা হ্যাঁ। ওরাই মনে করেন এখন বুক খুলি বেড়া বানাইছে ওরা ওরা ওর গলার মধ্যে ফুলের মালা দিতেছে আর যারা এই 30 লক্ষ রক্তের বিনিময়ে
এটাই এটা স্বাধীন দেশ এটাই স্বাধীন দেশ। এটাই স্বাধীন এটাই স্বাধীন। ওই 71 সালে যারা পরাজিত হয়েছিল হ্যাঁ। ওই শক্তি আইনটা হয়েছে না শুনেন আপনারা হলো পাগল ইন্ডিয়ার দালাল আমরা দেখে পাগল, এখনো ভালো কথা বলা গেলে আমরা পাগল হয়ে যাই। আপনারা পাগলই। আল্লাহ। আপনারা এই মাত্রই বলেন স্বাধীনতার ঘোষক হলো হলো মুক্তি দেখেন, শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ঠিক আছে হ্যাঁ? মানে আপনি যে তখন তর্ক বিতর্ক করলেন ঠিক আছে কি নিয়ে চিন্তা ধারণা করে তর্ক বিতর্ক আরে ভাই আমি আইসি একটা সাধারণ মানুষ এখানে একটা মহিলা মনে করেন যে কথা বলছিল এই ভাই মনে হয় 5টা ভিডিও করছিল বুঝতে পারছেন তা আমি মনে করেন যে ওই আমলিকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলছে এখন এটা তো বলা যাবে না যেহেতু এই আওয়ামী লীগ সরকার ফেসিবাদী সরকার দেশ ছেড়ে পালাই গেছে এখন আমাদের বাংলাদেশ কিভাবে আমরা গড়বো কিভাবে রক্ষা করব এটা আমাদের ভাবতে হবে এখন আওয়ামী লীগ নিয়ে কথা বললে তো আমাদের চলবে না চলবে হ্যাঁ এখন এক একজন এক এক কথা বলে যে স্বাধীনতার ঘোষক ছিল শেখ মুজিবুর রহমান আমরা ছোটকাল থেকে যখন ছোট থেকে শুনে আইছি এটা আমরা জানি যে স্বাধীনতার ঘোষক ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালকে জামাতের আমির সাহেব একটা কথা বলছে সেটা হলো কি কর্নেল অলি আহমেদ সে বলে আমাদের জামাতের একজন প্রার্থী ছিল এবং জামাত করতো আগে সে বলছিল যে স্বাধীনতার ঘোষক অলি আহমেদ খালি সে একটা মিথ্যাবাদী একটা কথা বলছে না আমরা ছোটবেলা থেকে শুনে আসছি সবাই মুখে শুনে আসছি আপনি শুনছেন না আপনি যে বাংলাদেশের একটা নাগরিক আপনার বয়স যেমন ছোট থেকে আমি বলতে চাইছি বলেন আপনি যে জয় বাংলা বললো আর আপনি দুইজন নিয়ে তর্ক বিতর্ক করলেন আসলে কি মনে করেন জয় বাংলা বলতে পারবো না কিংবা এই ধানের শীষ বলতে পারবো না তারপর কি মানে এটা নিয়েই তো তর্ক বিতর্ক হ্যাঁ এটা নিয়েই তর্ক বুঝতে তর্ক পারছেন? বিতর্কটা আসলে না না কথা হলো সরকার যে সরকার